আসসালামু আলাইকুম। সুপ্রিয় ইসলামের অনুশীলন চ্যানেলের বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, হাদিসে বর্ণিত আছে, হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম নাকি জান্নাতের হুরগণ উত্তম? এই প্রশ্ন সৃষ্টি হলো কেন? দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে, যাদের থেকে মলমূত্র বের হয়। পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেশকে আম্বর, জাফরান, কাপুর দ্বারা তৈরি করা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বের করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস। কিসের সঙ্গে কিসের তুলনা? তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো উভয়ের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে উম্মে সালমা, দুনিয়ার নারীরাই বেশি উত্তম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এবং কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নামাজের কারণে, রোজার কারণে, তারা আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে, উপরোক্ত হাদিসে নামাজ, রোজা ইত্যাদি উল্লেখ করার পর ইবাদতের কথা বলার কি প্রয়োজন? আমরা কেবল নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ইবাদত মনে করি, অন্য কাজগুলোকে ইবাদত মনে করি না। উত্তর হলো, হাদিসের যেখানে ইবাদত শব্দটি উল্লেখ আছে, সবকটি জায়গায় অর্থ হবে যে পুরা জিন্দেগি বন্দেগিতে পরিণত করা, আর তা হবে আল্লাহর ও আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। সর্বোপরি তাদের নামাজ, রোজা, ইবাদত সবই হবে আল্লাহর জন্য। বিনিময়ে আল্লাহ পাক তাদের চেহারার নূর দেবেন, তাদের অপরূপ শরীরে রেশমে জুড়ে দেবেন, নিখাত স্বর্ণের অলঙ্কারে সজ্জিত করবেন, সুঘ্রাণে বিস্তারকারী আংটি পরাবেন। একবার বাইতুল্লাহ শরীফে দেখেছি উদ গাছ পুড়ে তার সুঘ্রাণ দেওয়া হচ্ছে। আরবে এর খুব প্রচলন আছে যে রাজা বাদশাদের মহলে আম্বর, উদ ও মিশক পুড়ে তার সুগন্ধি ধোয়া দেওয়া হয়, এতে পুরা মহল সুবাসে মোহিত হয়ে যায়। এমনিভাবে তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সুরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু, মানবকুলের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এমন আংটি দেওয়া হবে যা থেকে খুশবু ছড়াবে, সে আংটিগুলো হবে মতির তৈরি। জান্নাতের হুর ও দুনিয়ার নেককার, পরহেজগার, ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে। হুরেরা বলবে, আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা চিরদিন জীবিত থাকব, কখনো বার্ধক্যে উপনীত হইনি আর হবও না। আমরা চিরকৃতজ্ঞ, আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আমরা চিরবন্ধু, স্থায়ী বন্ধনে আবদ্ধ, আমাদের কখনো বিচ্ছেদ হবে না। দুনিয়াবাসীদের মধ্যে উপরের 4টি দোষী রয়েছে, তা পুরুষ হোক বা নারী হোক, সকলের মধ্যেই আছে। আমরা দুনিয়াবাসী বুড়া হই, আমাদের বিচ্ছেদও ঘটে, আর সকলের মৃত্যু ছাড়া তো কোনো গতিই নেই। সবই সত্য, তবুও ইমানদার জান্নাতি নারীগণ উত্তরে বলবে, আমরা নামাজ কায়েম করেছি, তোমরা নামাজ পড়োনি। আমরা সিয়াম পালন করেছি, তোমরা সিয়াম সাধনা করোনি। আমরা ওযু করেছি, তোমরা কখনো করোনি। আমরা আল্লাহর নামে দান খায়রাত করেছি, তোমরা তো কখনো আল্লাহর পথে দান খায়রাত করোনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুতরাং ইমানদার মহিলারাই বিজয়ী হবে। হুরদের উপর বিজয়ী হলো কেন? ইমানের কারণে। তাকওয়া, তাওয়াক্কুল, সতীত্ব রক্ষা, পবিত্রতা রক্ষা করার ফলশ্রুতিতে। উল্লেখিত কারণেই আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেম বা চাকরানি বানিয়ে দিয়েছেন। একজন আরবি কবি খুব সুন্দরভাবে এই ঘটনাকে নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন, যার ভাবার্থ, হুরগণ বলবে, তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছ, কবরের অন্ধকার অতিক্রম করেছ, মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছ, আর জান্নাতে আমাদের জন্ম, জান্নাতুল ফিরদাউস আমাদের বিচরণ ভূমি, চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসস্থল। কথার উত্তরে জান্নাতি নারী বলবে, আমার প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন,
তোমরা তো দাওনি, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আচ্ছা বলো তো দেখি, আমাদের পিতা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, যার সামনে সকল ফেরেশতাগণ সেজদায় লুটিয়ে পড়েছিল? আর আল্লাহ তাআলাও এই অপরূপ দৃশ্য অবলোকন করেছেন। আমাদের পিতাকে ফেরেশতাকুল সেজদা করেছে, এ দৃশ্য সকলেই দেখেছে। রাত দুপুরে যখন আধার সেয়ে যায়, তারকাগুলো আলোমন্দা হয়ে যায়, তখন চুপি চুপি উঠে যায় নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে। কেউ দেখে না, শুধু আল্লাহই দেখেন। সেই স্বাদ শুধু আমরাই বুঝি। রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের, জান্নাতের মজা অন্য ধরনের। চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন, দুটো এক নয়। তোমরা সেই স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত। আচ্ছা, ইবাদত বন্দেগীর কথা যদি বাদও দেই, আমরা তো সেই মাতৃজাতি যাদের উদর থেকে নবী রাসূলদের আগমন, আমাদের কোলে আম্বিয়ায়ে কেরাম লালিত পালিত হয়েছে। আমরা তো আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি। শুধু কি তাই, আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর ইহজগতে পদার্পণ আমাদের মাধ্যমেই। আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন। বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু ফয়সালা দিবে কে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে ফয়সালা দিবেন স্বীয় প্রিয় ইমানদার বান্দির পক্ষে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট। আমরা ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। আমরা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। প্রিয় মুসলিম বোনেরা, জান্নাতে হুরদের চেয়ে অত্যধিক সুন্দরী এবং তাদের উপরে বিজয়ী হওয়ার একমাত্র পথ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ পথে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।